নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। আজকে মহালয়া। তো মহালয়ার দিন ছুটি আমাদের অফিসে পাওয়া যায় না, কিন্তু ভাগ্যক্রমে এইবার অক্টোবর 2 পড়েছে। মানে গান্ধীজির বার্থডেও একই দিনে, তো ছুটি পেয়ে গেলাম, তাই জন্যে ভালোই হলো। তো এখন তো পিতৃপক্ষ, তো আপনার সকালে তাই জন্যই যাওয়ার প্ল্যান হয়েছে এক ঘাটে। তো সেখানে গিয়ে আপনার তর্পণ করব। তো এই সময় এই তর্পণে আপনার পূর্বপুরুষদের জল দেওয়া হয়, নমস্কার করা হয়, তো সেটাই করা। খুব ছোটোবেলায় আমরা বাবাকে হারিয়েছি, তারপর থেকেই রেগুলার করা, এটা প্রত্যেক বছরই হয়, কিন্তু এই কলকাতার কোনো ঘাটে গিয়ে আগে কখনো করিনি। প্রথমে ভাবছিলাম বাবুঘাটে যাব, কিন্তু দক্ষিণেশ্বর ঘাটটার সামনে বলে দাদা এটাই সাজেস্ট করলো। আর বেরানোর প্ল্যান ছিল ভোর 5টায়। তারপরে আসলে ব্যাপারটা হয়েছে, কালকে দাদার অফিস থেকে ফিরতে অনেক রাত হয়ে গেছে, তাই জন্যই 6টা করা হলো। ও বলেছিল 6টায় বেরাবে। তো 6টার সময় আবার দেখলাম বৃষ্টি শুরু হয়ে গেছে, তো একটু বৃষ্টিটা ধরেছে, তো বেরিয়ে গেলাম, দাদার গাড়িতেই চললাম। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে নিয়ে নিলাম, খুব একটা সময় লাগবে না এখান থেকে দক্ষিণেশ্বর পৌঁছাতে। তো ভোর 5টায় কিন্তু বেরালে হয়তো ভিড়টা একটু কম পাওয়া যেত। তো চলুন দেখা যাক আজকে ভিড় কেমন আছে। এই দিনে কিন্তু এই সময়টা বেশ ভালোই ভিড় থাকে সব ঘাটেই। যথারীতি অনেক আগে থেকেই গাড়ি দাঁড়িয়ে গেল, তো একটা লম্বা লাইন পড়ে গেছে, দেখেই বোঝাই যাচ্ছে এইটা আজকে ভিড়টা কেন। তো চলুন আস্তে আস্তে গাড়ি যদিও বা এগাচ্ছে, তো একটু সময় লাগবে আজকে আপনার দক্ষিণেশ্বরে ঢুকতে। পুজোর আবহাওয়া কিন্তু এখন সব রাস্তাতেই দেখুন, এই বাঁ হাতে বাজার কলকাতার সাইনেজগুলো, এই বোর্ডগুলো সব এখন রাস্তায় রাস্তায়, সব পাড়ার রাস্তায়, মেন রাস্তাতে, সব জায়গাতে কিন্তু পুজো উপলক্ষে এগুলো এসে গেছে। তো বেশ ভাল লাগে। আচ্ছা, ভালো লাগে, কিন্তু এখন আর ভাল লাগলো না, কারণ এই রাইট সাইডে যে টার্নটা দক্ষিণেশ্বরে ঢোকার জন্যে আছে, সেইটাই আমাদের ঢুকতে দেওয়া হলো না। তো বলা হলো সোজা চলে যেতে হবে, ব্রিজটা ক্রস করে ইউটার্ন নিয়ে আবার ওই সাইড দিয়ে আসার সময় আমরা ঢুকতে পারবো দক্ষিণেশ্বর মন্দিরের জন্যে। তো একটু সময় যাবে বোঝাই যাচ্ছে। এবার ওই সাইড থেকে ফিরতে ওই সাইডে আবার কতটা জ্যাম হয় সেটাই দেখার। চলুন যাই হোক, গঙ্গা পার হই। একদিক থেকে ভালোও লাগছে সকাল সকালে এই গঙ্গা পার হতে। নিবেদিতা সেতু এটা, তো বেশ সুন্দর। এই সাইডে আপনার ওই বাঁ হাতে যেটা দেখছেন ওটা নতুন ব্রিজ, আর এই সাইডেরটা পুরনো ব্রিজ। এখানে কিন্তু আপনার একসঙ্গে মানে গাড়ি ঘোড়া, ইনফ্যাক্ট ট্রেনও যায়। এই সাইডটা আমার আবার খুব একটা চেনা নয়, আমাকে একা আসতে হলে হয়তো গুগল ম্যাপসের ওপর ভরসা করতে হতো, কিন্তু দাদা এখানে প্রায় আসে, তো আগেও এসেছে, তাই জন্যে ও বেশ ভালো করেই টার্নসগুলো নিতে পারছে। চলুন ইউটার্ন নিয়ে নিলাম, এইবার আবার ব্রিজে উঠে পড়েছে। ওই দূরে দক্ষিণেশ্বর মন্দির দেখা যাচ্ছে। আর দেখুন এই ব্রিজের উপরেও অনেকেই কিন্তু এই বাইক নিয়ে সাইডে দাঁড়িয়ে গেছে, আপনার ফটোগ্রাফি করছে। আজকে বলতে পারেন পুজোর শুরু মহালয়া দিয়ে, তো সেই মহালয়া উপলক্ষে সবাই দেখছে এই ব্রিজের উপরে দাঁড়িয়ে সেলফি নিচ্ছে। তো ওই দূরে মন্দির থেকে ঘাট দেখা যাচ্ছে, তো ঘাটে ভিড়ও চোখে পড়ছে। চলুন দেখি আজকে কতটা সময় লাগে আমাদের। আচ্ছা, এইবার লেফটে হয়তো মন্দিরটা আরও সুন্দরভাবে আপনারা দেখতে পাবেন, তখন হয়তো বুঝতে পারেননি, তো আমরা দেখতে পাচ্ছিলাম। তো যাই হোক, এইবার এই যে মন্দিরটি গাছের আড়ালে চলে গেল। আচ্ছা, এইবার আমরা ব্রিজ থেকে নেমে আমাদের বাঁ হাতে টার্ন নিতে হবে।
চলুন, অ্যাটলিস্ট এই সাইডের এন্ট্রিটা ওপেন আছে। ওই সাইড থেকে বন্ধ করে দিয়েছে মনে হয় ট্রাফিক ম্যানেজমেন্টের জন্য। ওই সাইড থেকেই বেশি গাড়ি ঢোকে এই মন্দিরে, তাই জন্যই হয়তো এটা ঘুরিয়ে নিয়ে আসছে। চলুন, আজকে আপনার এই পার্কিংয়েও বেশ ভিড় আছে, আর একটু মুশকিল যে আপনার সকাল সকাল বৃষ্টি হয়েছে, তাই জন্য একটু কাদা হয়ে গেছে। তো এখানে পার্কিংয়ের চার্জেস 35 টাকা পার আওয়ার, পার ঘন্টায়। চলুন ওই উপরে স্কাই ওয়াকটা দিয়ে যাওয়া যাক। অনেক বছর হয়ে গেল এটা হয়েছে, আমার তো খুব একটা আশা হয়নি, তাই জন্যে এইটায় যাওয়াও হয়নি। তো চলুন, এই সুন্দর একটা এসকেলেটর দেখতে পাচ্ছি, এটা দিয়ে উপরে উঠে যাই, তারপরে স্কাই ওয়াকটা আপনাদের দেখাই। আশা করি আপনারা এই স্কাই ওয়াকটায় এসে থাকবেন বা দেখেও থাকবেন। আমারই যে একটু দেরি হয়ে গেল এখানে আসতে। যাই হোক, খুব সুন্দর কিন্তু স্কাই ওয়াকটা বানানো। আর নিচে ঠিক রাস্তার যেমন দুধারে দোকান আছে, দোকানপাট, আপনার পুজোর দেবার ডালা পাওয়া যায়। তো এখানেও কিন্তু খুব সুন্দর এরকম মাঝখানটায় আপনার পরপর দোকান বানিয়ে দেওয়া হয়েছে। আর প্রত্যেকটা আবার নাম্বারিং করা, খুব সুন্দর। এখান থেকে আপনি পুজোর জন্যে সামগ্রী আপনার ডালা নিয়ে নিতে পারেন। দারুণ সুন্দর ব্যবস্থা, বেশ ভালো লাগলো। জানি না নিচের রাস্তাটা এখনও ওপেন তো আছেই, দেখলাম অবশ্যই, কিন্তু দোকান নিচের রাস্তার দুধারে যেমন আগে দেখেছিলাম সেইগুলো আছে নাকি এখন সেটা কিন্তু বলতে পারবো না। ফেরার সময় না হয় আমরা নিচ দিয়েই ফিরবো, তাহলে দেখিয়ে দিতে পারবো আপনাদের। আচ্ছা, চলে এলাম একদম এন্ডে স্কাই ওয়াকে। তার মানে এই সাইডের মেন মন্দিরের গেটটা জাস্ট এইটার থেকে নিচে নামলেই পেয়ে যাব। আর এই স্কাই ওয়াকটা কিন্তু একদম এন্ড ওই রেলওয়ে স্টেশন, দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন অবধি চলে গেছে। আমরা যদিও বা মাঝখানে ওই পার্কিং যেখানে করলাম মাঝখান থেকে স্কাই ওয়াকটা নিলাম। একদম সোজা দেখুন, খুব সুন্দর ডিজাইন করা আপনার মেন দক্ষিণেশ্বর টেম্পেলে, দারুণ সুন্দর লাগছিল এই জায়গাটা। আচ্ছা, আমরা বাঁ হাত দিয়ে নিচে নেমে যাচ্ছি। এই নামারও কিন্তু এসকেলেটর করা আছে, খুব সুন্দর ব্যবস্থা। তো নিচে নামতেই কিন্তু মেন মন্দিরের গেটটা পড়লো। খুব একটা সময় কিন্তু লাগলো না, আপনার স্কাই ওয়াক দিয়ে হেঁটে চলে এলাম, একটা সেলফিও নিয়ে নিলাম মেন গেটে বাইরে থেকে। আর আপনার অ্যাকচুয়ালি নিচ দিয়ে যখন হেঁটে আসতাম তখন গাড়ি ঘোড়া সব কিছু হেঁটে লোকজন সবই একই রাস্তা দিয়ে হতো বলে একটু সময়টা বেশিই লাগতো। তো এখন কিন্তু এই সাইডে সিনারিও পুরো পাল্টে গেছে, দারুণ সুন্দর লাগছে। মানে এখানে বড় বড় বিল্ডিং হয়ে গেছে দেখতে পাচ্ছি। অনেক বছর আসা হয়নি, এটাই বুঝলাম আজকে। ওই যে বাঁ হাতে মন্দিরটা দেখা যাচ্ছে, দক্ষিণেশ্বরের মেন টেম্পলটা। চলুন এগিয়ে যাই। বৃষ্টি কিন্তু আবার শুরু হয়ে গেল। আচ্ছা, এই বাঁ হাতের এই ডান হাতের বিল্ডিংটা কিন্তু আমি আগে দেখিনি, এইটা মোস্ট প্রবাবলি নতুন হয়েছে। তো ফেরার সময় দেখব ওই বিল্ডিংটা কিসে। আর বাঁ হাতে আপনার মেন টেম্পলটা, সেইটাই বাঁ হাতে রেখে আমরা এগিয়ে চললাম। অ্যাকচুয়ালি আমরা চললাম আপনার টেম্পলের ঠিক পেছনের যে ঘাট আছে সেই ঘাটেই, ওখানেই তর্পণ করার জন্য। একসময় যখন মন্দিরে আসতাম, বহু বছর আগের কথা বলছি, তখন কিন্তু এই সেলফোন নিয়েই ঢোকা যেত মন্দিরে। আপনি ফটোগ্রাফিও করা অ্যালাউড ছিল মন্দিরের ভেতরে, কিন্তু এখন সেটা একদমই রেস্ট্রিক্টেড। আপনি সেলফোন নিয়ে ঢুকতে পারবেন না মন্দিরে। আপনাকে বাইরে এই যেখান থেকে পুজো নেবেন সেইখানে লকার্স অ্যাভেলেবেল আছে, ওইখানেই আপনাকে লকার করতে হবে। সেখানে আপনার সেলফোন রেখেই মন্দিরে আপনাকে প্রবেশ মিলবে। আপনার মন্দিরে ফটোগ্রাফি করতাম বহু বছর আগে, যেটা বলতে চেয়েছিলাম সেটা হলো অ্যাকচুয়ালি মন্দিরে ওই কম্পাউন্ডের ভেতর ফটোগ্রাফি করেছি বা করা যেত। আর আপনার ডান হাতে আপনার পরপর আপনার শিব মন্দির আছে, ওইখানেও ফটোগ্রাফি করা যেত, কিন্তু এখন সেটাও সম্ভব নয়। চলুন, আজকে ভালোই ভিড় আছে দেখছি। তো তার উপর আবার বৃষ্টিটাও শুরু হয়ে গেল। ছাতা আছে সঙ্গে আমাদের। তো এবার মন্দিরের ঠিক পেছনে চলে যাচ্ছি, যেইখানে ঘাট বলতে দুটো আছে। তো একদম মন্দিরের পেছনের ফার্স্ট ঘাটটায় আমরা চলে যাচ্ছি।
কত লোক এসেছে, দেখলেও ভাল লাগে। সবাই এসেছে তাদের পূর্বপুরুষদের আপনার শ্রদ্ধা জানাতে। তো আজকের এই শুভ দিনে সবাই এই পুজো সারতে এখানে চলে এসেছে। দেখুন একের পর এক আপনার ব্রাহ্মণ এখানে পুরোহিত বসে আছেন, এনাদের সাহায্য করছে এই পুজোয়। আচ্ছা, বাঁ হাতে যে শিব মন্দিরের কথা বলছিলাম, দেখুন এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে, আপনার এই ঘাট থেকে শিব মন্দিরগুলো দেখা যায়। যদিও বা আপনি শিব মন্দিরে ঢুকতে পারবেন না, প্রবেশ আপনাকে ওই মেন গেট দিয়েই করতে হবে। এই ঘাটের সাইড দিয়েও একটা আপনার প্রবেশ করার গেট আছে, কিন্তু সেখানেও কিন্তু আপনার আবার এন্ট্রি করার সময় সব কিছু চেক করা হবে। যদি সেলফোন থাকে আপনাকে ঢুকতে দেওয়া হবে না। ঘাটের একদম সামনে চলে এসেছি। তো এইবার আমাদেরও পুজোয় বসতে হবে। তো তার আগে ভাবছি, আগে কি গঙ্গায় ডুবটা আগে দিয়ে নেবো, তারপরে পুজোয় বসবো, না পুজো করার পরে ডুব দেবো। তো ডিসাইড হলো আগে চানটা করেই সেরেই ফেলি। তো আগে দাদা যাবে, তারপরে আমি। ওই যে বাঁ হাতে ব্রিজটা দেখছেন, ওটাই হলো নিবেদিতা সেতু। ওটা দিয়েই আমরা একটা ঘুরে এলাম। আগে ব্রিজের ওপারে গেলাম, আবার অন্য রাস্তা দিয়ে ব্রিজের এপারে এসেই মন্দিরে প্রবেশ করতে হলো। ভালোই ভিড় আছে আজকে, আর থাকাটাই স্বাভাবিক। চলুন আগে দাদা সেরে ফেলুক, তারপরে আমি যাব। আচ্ছা, আমাদের পুরোহিত ঠিক হয়ে গেছে, দাদা ডুব দেওয়াও হয়ে গেছে। এবার দাদা সেরে নিচ্ছে পুজো, তারপরে আমি যাব। দাদার আর আমাদের দুজনেরই হয়ে গেল পুজো। একটা সেলফি নিয়ে নিলাম। তো চলুন এবার উঠা যাক ঘাট থেকে, তারপরে আমরা এখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যাব। আজকে এখানে সব টাইপের লোক পাবেন, মানে বয়স্ক থেকে একদম বাচ্চা, মহিলা, সবাই সবাই এখানে স্পেশালি আজকের এই শুভ দিনে পুজো করতে এসেছে। বেশ ভাল লাগছে কিন্তু আমার। চলুন, আমাদের পুজো তর্পণ সারা হয়ে গেছে, এইবার আমরা ফিরে যাই।
আজকে আর মন্দিরে ঢুকছি না পুজোর জন্যে, কারণ দাদাকে আবার একটু অফিসের কাজে বসতে হবে। তো তাই জন্য একটু তাড়াও আছে, আমরা বেরিয়ে যাব এখান থেকে। তো এমনিও ইনফ্যাক্ট যদি পুজো দিতেও আসি অন্য একদিন আপনাদের ইনফ্যাক্ট এই ভেতরে তো আমি ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি এখন অ্যালাউড না, সেই বাইরে থেকেই সব কিছু দেখাতে হবে। তো তাই জন্যে এটা একটা আফসোস থেকে গেল। আচ্ছা, ডান হাতে এইটা দেখছেন, এইটাই হলো মন্দিরের মেন এন্ট্রি গেটটা। আর আপনি যদি পুজো নিতে চান তাহলে আর একটু এগিয়ে গিয়ে বাঁ হাতে আপনার দোকান আছে, সেখানে আপনি পুজোর সামগ্রী আর ডালা পেয়ে যাবেন। ওইখানে আপনি লকারও পেয়ে যাবেন, ওখানে লকার্স অ্যাভেলেবেল। আপনাকে যদি সেলফোন বা কিছু ভ্যালুয়েবলস থাকে, আপনি ওখানে একটা লকার নিয়ে রেখে তারপরে মন্দিরে আসতে পারেন। এখন যেই ভিড়টা দেখছেন প্রবেশ করছে এই মন্দিরে, এটা কিন্তু মেনলি পুজো দেওয়ার জন্যে, ওই দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেওয়ার জন্যে ভিড়টা। কারণ এখন তর্পণ করার জন্যে আর কেউ আসবে না, আর ঘাটেও আস্তে আস্তে হাইটাইড হবে, জল বাড়ছে। তো এইবার সংখ্যা ওখানে তর্পণ করার লোকজন কমে আসছে। বহু বছর পর এলাম কিন্তু দক্ষিণেশ্বরের মন্দিরে, বেশ ভাল লাগছে। আরেকদিন এসে পুজো দিয়ে যাব। আর ওই যে বিল্ডিংটা দেখাচ্ছিলাম আপনাদের, আমি যেটা আগে কখনো দেখিনি, সেইটা আসলে যা দেখতে পাচ্ছি, যা দাদা বলল, ও আগে এসেছে, এটা নাকি একটা ফুড প্লাজা হয়েছে এই নিচেরটায়। এই নিচের ফার্স্ট ফ্লোরে দেখুন লেখা আছে ফুড প্লাজা। তো চলুন একবার দেখেও নিই কেমন হয়েছে ফুড প্লাজাটা, আমার তো আগে আসা হয়নি কখনো। বেশ ভালোই করেছে ফুড প্লাজাটা, কিন্তু আবার এখানে একটা জিনিস লক্ষ্য করলাম যে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি ভেতরে নাকি অ্যালাউড না। তাই জন্যে আমাকে আমার ভিডিওগ্রাফিটা বন্ধ করতে হলো। যদিও বা এই যে খাবার নিয়েছিলাম ওটার একটা শট নিয়ে নিলাম। তো আমরা খেতে ঢুকেছিলাম আপনার কচুরি। তো কচুরি আজকে পাওয়া গেল না, জানি না ভিড়ের জন্যে নাকি। তো ছোলা বাটুরা ছিল, তো ছোলা বাটুরার এক প্লেটের দাম 100 টাকা, আমরা 2 প্লেট নিয়ে নিলাম। আর মিষ্টি নিলাম রসগোল্লা, এক প্লেটে 2 পিস ছিল, তো 20 40 টাকা নিল। চা পেলাম না। তো দাদা বলল আগে নাকি ও কচুরি চা খেয়েছে, আজকে হয়তো স্পেশাল দিনে ভিড় বেশি বলে হয়তো আজকে একটু মেনুতে পরিবর্তন। এবার আর স্কাই ওয়াকটা নেবো না, চলুন নিচ দিয়ে যাই। তো আসার সময় যেটা বলছিলাম, দেখি নিচে আগে প্রচুর দোকানপাট ছিল, এখন সেগুলো আছে নাকি একবার দেখে নিই। না, আর কোনো দোকান দেখতে পাওয়া যাচ্ছে না। তার মানে সেই দোকানগুলো মনে হয় উপরে শিফট হয়ে গেছে। তো আগে এখানে রাস্তার দুধারে লম্বা লাইন দিয়ে কিন্তু একের পর এক দোকান ছিল, স্টলস ছিল। আচ্ছা, এখানে একটা আশ্রম, পুজো হচ্ছে। তো দুধারে রাস্তার লম্বা লাইন দিয়ে আপনার একটার পরে একটা স্টল ছিল, যেখানে পুজোর সামগ্রী ডালা পাওয়া যেত।
ফুল পাওয়া যেত, আর আপনার বিভিন্ন টুকিটাকি ঘর সাজানোর জিনিস, তারপরে সাজসজ্জার জিনিস এইসব পাওয়া যেত। কিন্তু এখন আর সেটা দেখতে পাওয়া যাচ্ছে না। একদম মোড় থেকেই কিন্তু দোকান শুরু হয়ে যেত। এই যতটা হাঁটা পথ পুরো রাস্তার দুধার ধরে ছিল। এখন আর একটাও দোকান চোখে পড়ছে না। এই যে বাঁ হাতে দেখুন, একটা কি দুটো দোকান দেখতে পেলাম। চলুন, পার্কিং থেকে গাড়ি নিয়ে নিয়েছি, ফিরে যাই পার্বতী গার্ডেনে। আজকের দিনটা বেশ ভালোই শুরু হলো, মহালয়ের দিন। আপনার তর্পণ করলাম আমি আর দাদা, পার্বতী গার্ডেনে চলেও এলাম। আজকে মহালয়া উপলক্ষে আমাদের আবার এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দেওয়া হয়, তো শুরু হয়ে গেছে। তো ইয়াশ নিয়েও নিয়েছে। আমাদের কচুরি, তরকারি, জিলাপি এইসবই থাকে, তো আজকে তাই আছে। ইয়াশ মনে হয় একদম রাইট টাইমে এসে পেয়ে গেছে। এখন একটা লম্বা লাইন হয়ে গেছে। এই যে কচুরি, আপনার ওই সাইডে তরকারি আর জিলাপিটা আছে, ওটাও দেখিয়ে নিই। বেশ তরকারিটা মাখো মাখো, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। চলুন লাইনে দাঁড়িয়ে পড়ি, তাড়াতাড়ি নিয়ে নিই। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। ভালো থাকবেন।